আসে, কত নির্মম ভাবে আমাদেরকে হত্যা করেছে। একজন মা তার সন্তান হারানোর পরে লাশটা পর্যন্ত পাইনি, শত শত লাশ বেওয়ারিশ দাফন হয়েছে। আমরা এদেরকে ফাঁসির মঞ্চে দেখতে চাই। এই মত বিনিময় সভায় উপস্থিত কেন্দ্রীয় সমন্বয়ক প্যানেলের সার্জিস আলম ভাই, সালিহিন ভাই, মিতু আপু, মোমো আপু সহ মুবাশির ভাই সহ যারা উপস্থিত রয়েছেন এবং টাঙ্গাইলের বিপ্লবী ভাসানীর উত্তরসূরিরা সকলকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই শহীদ ভাইদেরকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি গণ অভ্যুত্থান ঘটাতে সক্ষম হয়েছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং এখনো যারা হসপিটালের বেডে কাতরাচ্ছেন সে সমস্ত আহত ভাইদের আশু সুস্থতা কামনা করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সকল শ্রেণীর পেশার লোকজন অংশগ্রহণ করেছে, সকলের অবদান সমান, আমি কোনো বৈষম্য করতে চাই না। এরপরেও আমি এখানে উল্লেখ করতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাদ্রাসার ছাত্রদেরও একটা বিশেষ ভূমিকা ছিল। অনেক মাদ্রাসা ছাত্র এখানে উপস্থিত রয়েছে, সেজন্য আমি এটা বলছি, আমি কোনো বৈষম্য সৃষ্টি করছি না। আপনারা জেনে থাকবেন, ইতিমধ্যেই আমাদের কাছে লিস্ট এসেছে বিভিন্ন মাদ্রাসার ছাত্র, স্টুডেন্ট এবং শিক্ষক সহ 80 জনের লিস্ট ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে। আমি এখান থেকে বলতে চাই, স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা বিভিন্ন রকমের বৈষম্য দেখেছি, কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা আর কোন রকম বৈষম্য দেখতে চাই না। হেফাজতে ইসলামের উপর 2013 এবং 2021-এ যেই গণহত্যা চালানো হয়েছে তা সকলের জানা রয়েছে। আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং এখনো এই দোষীরা ওপেন ঘোরাফেরা করছে, তাদের বিচারের আওতায় আনার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। আমি স্পষ্ট বলতে চাই, আওয়ামী দোষরদের এই বাংলাদেশে কোনো ঠাঁই হবে না। বিশেষ করে ভাসানীর উত্তরসূরিরা তাদেরকে কোনো ঠাঁই দিবে না টাঙ্গাইলে। এখানে অনেকেই শহীদ হয়েছেন, আমি একজন ভাইকে খুব শ্রদ্ধার সাথে স্মরণ করব। আমার আন্দোলন স্পট ছিল উত্তরাতে বিএনএস সেন্টার, সেই জায়গায় শুক্রবার 19 তারিখ একজন ভাই মাদ্রাসা শিক্ষার্থী মারা যান। তারপর শনিবার দিনও তার কোনো ওয়ারিশ পাওয়া যাচ্ছিল না। আমি কবরস্থানের হসপিটালের সাথে পরামর্শ করে কবরস্থানে যোগাযোগ করেছি, তাকে বেওয়ারিশ লাশ হিসাবে আমরা দাফন করে দিব। ওই সময় জালেম সরকার ক্র্যাকডাউন করে রেখেছিল, যার কারণে আমরা কোনো সংবাদ দিতে পারছিলাম না। পরবর্তীতে আমি বিভিন্ন যোগাযোগ করি এবং ফোনের মাধ্যমে জানাই। দ্বিতীয় দিন আমরা তার ওয়ারিশ শনাক্ত করতে সক্ষম হই। এটা আমি মনে করি টাঙ্গাইলবাসীর জন্য সৌভাগ্য। সেই হাফেজ সাদিক টাঙ্গাইলের অধিবাসী ছিল, তার বাড়ি ঘাটাই। দ্বিতীয় দিন তার লাশ ঢাকা থেকে তার পরিবার গিয়ে নিয়ে আসে। কত নির্মম ভাবে আমাদেরকে হত্যা করেছে। একজন মা তার সন্তান হারানোর পরে লাশটা পর্যন্ত পাইনি, শত শত লাশ বেওয়ারিশ দাফন হয়েছে। আমরা এদেরকে ফাঁসির মঞ্চে দেখতে চাই। এই দেশে আওয়ামী দোষরদের কোনো ঠাঁই হবে না এবং এটাও আমি ঘোষণা করতে চাই, বিভিন্ন জায়গায় ছাত্রদের প্রোগ্রাম বানচাল করার চেষ্টা হচ্ছে। আমি গতকালকে শেরপুর ছিলাম, সেখানে আমাদের প্রোগ্রাম বানচাল করেছে। নতুন কোন ফ্যাসিজম এদেশের মানুষ দেখতে চায় না। যতদিন পর্যন্ত সংস্কার না হবে, 1 বছর, 2 বছর, 3 বছর, 10 বছর পর্যন্ত যদি হয় অন্তর্বর্তীকালীন সরকার থাকবে। যতদিন পর্যন্ত পূর্ণ সংস্কার না হবে আমরা ছাত্র জনতা মাঠ ছেড়ে যাব না। সর্বশেষ আমি এই মঞ্চ থেকে বলতে চাই, ভারতীয় যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে আমরা মোকাবেলা করতে প্রস্তুত। কোন ষড়যন্ত্র কাজ হবে না আমাদের বিরুদ্ধে। ইনকিলাব জিন্দাবাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জিন্দাবাদ, অন্তর্বর্তীকালীন সরকার জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।